পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো যে জাহাজ, হাওয়াই জাহাজ, সেই জাহাজ প্রধানমন্ত্রীর জন্য আপনারা কিনে দিচ্ছেন। সেই পয়সাগুলি খরচ না করে গরিব মানুষ তাদের অন্তত সস্তায় বাজার থেকে কম দামে রেশনের দোকানের মাধ্যমে এই 14-15টা জিনিস কিনবার জন্য একটু সাহায্য করতে পারেন না? করছে না, করবে না। এই সরকার গরিব মধ্যবিত্ত মেহনতি মানুষ তাদের স্বার্থের রক্ষক না। কালোবাজারি, বেআইনি মজুতদার, বাজারে জিনিসপত্রের দরদাম উঠানামান নিজেরাই ঠিক করে মুনাফার পাহাড়কে পর্বতে পরিণত করছে। এরা এই বিজেপির মতো বড় বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনে যাতে তারা বারবার জিতে আসতে পারে, ভোটের আগে এই কোটি কোটি টাকা নামে বেনামে তারাই তাদের তহবিলে দিয়ে তাদেরকে জিতে আসতে সাহায্য করে। স্বাভাবিক কারণেই এই সরকার এদের নেওয়া এই জনবিরোধী ভূমিকার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার পক্ষে না, ফলে জিনিসের দাম বাড়ছে। এটা তো চলতে পারে না। আরে বিজেপি যারা করেন, বিজেপির সবাই কি কোটিপতি? আপনাদের এই বাগমা এলাকায় বিজেপি করার লোক তো আছে। কংগ্রেস থেকে একটা বড় অংশ গেছেন, আমাদের সঙ্গে বামফ্রন্ট সরকার থাকার সময় ছিলেন, তাদের একটা ছোট্ট অংশ যে যায়নি ঘটনা তা না। তাদের মধ্যে খোঁজ খবর করলে পরে দেখা যাবে গরিব নিম্নবিত্ত একটা মধ্যবিত্ত অংশও থাকতে পারে। তাহলে এরা তো বিজেপিতে আছেন। আর বিজেপির তো পুরনো লোক, কম থাকলে একটা ছিল, তারা তো কোটিপতি না, তারাও তো গরিব, তাদেরও তো এই সমস্যা আছে। তো কাজে এই জায়গাটায় দাঁড়িয়ে দেশের সামনে এটা আজকে একটা বড় সড় সমস্যা, এবং এর জন্য দায়ী হচ্ছে বিজেপি সরকার। কাজ নাই, রেগা বন্ধ প্রায়। শহরের মধ্যে কাজ করার জন্য বামফ্রন্ট সরকার রেগার আদলে একটা কর্মসূচি চালু করেছিলেন, 12 যেটার নাম ভারতবর্ষের কোন রাজ্য করেনি। এবং ত্রিপুরার এই যে সিদ্ধান্ত বামফ্রন্ট সরকারের সময় এটা সচকিত করেছে কি কেন্দ্রের সরকার, কি রাজ্যের অন্য দলগুলোর পরিচালিত সরকার। আরে ছোট্ট রাজ্য ত্রিপুরা, তারা এরকম দুঃসাহস দেখিয়ে শহরের মানুষ, নগরের মানুষ রেগার আদলে তারাও যাতে কাজ পায়, তারা এরকম কর্মসূচি চালু করে দিল। এটা কেন্দ্রীয় সরকারের উপর একটা দারুণ চাপ সৃষ্টি করেছিল। কাজ কোথায়? কাজ নাই। কাজ যদি না থাকে মজুরি নাই, মজুরি না থাকলে কেনবার ক্ষমতা নাই, কেনবার ক্ষমতা না থাকলে পরে অর্ধাহার অনাহার মৃত্যু হচ্ছে, সন্তান বিক্রি করছে, রাজ্য ছাড়ছে, কাজের সন্ধানে বাইরে যাচ্ছে, ওখানে গিয়ে মারা পড়ছে, মৃতদেহ ফিরিয়ে আনতে পারছে না, ওখানেই সমাধিস্থ করতে হচ্ছে। কি চলছে এটা মনে করবেন না ত্রিপুরার সমস্যা। রাজ্যে রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এটাই সমস্যা। চলবে তাহলে কিসের সরকার চলছে কেন্দ্রে, কিসের সরকার চলছে রাজ্যে? বেকার সমস্যা। স্বাধীনতার 78 বছরের মধ্যে গত 10-11 বছর বিজেপি সরকার আসার পর থেকে বছরের পর বছর অতীতের রেকর্ড ম্লান করে দিয়ে বেকারের সংখ্যা বাড়ছে, অভাবনীয়, কোটি কোটি। এবং তার নির্দিষ্ট সংখ্যা কেন্দ্রের সরকার লুকিয়ে রাখছে, সত্য তথ্য দিচ্ছে না। পার্লামেন্টের মধ্যে বেকার সমস্যা সরানোর জন্য কোনো আলোচনা নাই, কথাই বলে না। কেউ কথা বলতে চাইলে তাদের কথাও বলতে দেয় না। কি চলছে? টাকার দাম স্বাধীনতার 78 বছরে বিজেপি দুঃশাসনে সবচাইতে নিচে চলে গেছে। এটার বুঝবার দৃষ্টান্তটা কি? ডলার, আমেরিকার টাকা সারা পৃথিবীর বাজারে ঘোরে, এবং এটাকে স্বীকার করে নিয়েছে আমাদের দেশও। সেই $1 কিনতে আমাদের দেশের যে টাকা 90 টাকা উপর সেখানে দিতে হয়।